আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে প্রয়োজনীয় টিকাসমূহ সম্পর্কে, বিশেষ করে যে ডিজার্শন, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে। যেমন বিগত পরীক্ষায় 17 বার এই প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটি শিক্ষা ক্যাডারে এসেছে 6 বার, প্রশাসন ক্যাডারে এসেছে 6 বার, 6×6 = 12, এবং স্বাস্থ্য ক্যাডারে এসেছে 5 বার। মোট 17 বার এই প্রশ্নটি এসেছে ডিজার্শন। তো এই ডিজার্শন বিষয়টি আমি বাংলাদেশ সরকারি কর্মচারী বিধিমালা 2018 এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে বিশেষ করে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আসি, কত ধারায় বলা আছে বা কত বিধিতে বলা আছে। ধারা তো না, ধারা তো সংবিধান, তাই না? আর এইটা হচ্ছে বিধি। সরকারি কর্মচারী বিধিমালা 2018 বিধি 2-এর চতে এই ডিজার্শন সম্পর্কে বলা হয়েছে। 2-এর খতে অসদাচরণ সম্পর্কে বলা ছিল, তাই না? এই বিধি একই বিধির। আর 2-এর চতে এই ডিজার্শন সম্পর্কে বলা আছে। তো বিধিটা মনে রাখার চেষ্টা করব, বিশেষ করে পরীক্ষার জন্য। ডিজার্শন বলতে বোঝায় বিনা অনুমতিতে অফিস ত্যাগ করা অথবা 60 দিনের বেশি অনুপস্থিত থাকা। কর্মে 60 দিনের বেশি বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, অথবা কর্ম হতে অনুমোদিত সময়ের অতিরিক্ত 60 দিন বা তার চেয়ে বেশি সময় পুনরায় অনুমোদিত গ্রহণ ব্যতিরেক অনুপস্থিত থাকা। অর্থাৎ কর্ম থেকে 60 দিনের অতিরিক্ত সময় আমরা যদি পুনরায় অনুমতি না নিয়ে বাইরে অবস্থান করি বা অনুপস্থিত থাকি, তাহলে ডিজার্শনের মধ্যে পড়ে। অথবা বিনা অনুমতিতে দেশ ত্যাগ করা এবং 30 দিনের বেশি সময় এই বিদেশে অবস্থান করা, এটাও এই ডিজার্শনের মধ্যে পড়ে, বিনা অনুমতিতে। তবে অনুমতি সহ দেশ ত্যাগ করলে অনুমোদিত সময়ের অতিরিক্ত 60 দিনের চেয়ে বেশি হলে অনুমোদিত সময়ে বিদেশে অবস্থান করাটাও এই ডিজার্শন হিসেবে গণ্য হবে। অর্থাৎ অনুমতি নিয়ে বিদেশে গেছে, কিন্তু 60 দিন হয়ে গেছে, তারপরেও সে বিদেশে অবস্থান করতেছে, এটাও কিন্তু ডিজার্শনের মধ্যে পড়বে। অ্যাকচুয়ালি ডিজার্শন বলতে পলায়ন বোঝায়, মানে কাজ থেকে পালিয়ে গেছে, এই ধরনের বোঝায় আর কি। তো যাই হোক, তো ডিজার্শনের জন্য তিরস্কার ব্যতীত অন্য যে সমস্ত দ্বন্দ্ব প্রদান করা হয়ে থাকে অনেক সময় ডিজার্শনের জন্য, ডিজার্শন তো একটা অপরাধ, নিশ্চয় অপরাধ, তাই না? কর্মে অনুপস্থিত থাকা, দীর্ঘদিন অনুপস্থিত থাকা, 60 দিনের বেশি অনুপস্থিত থাকা, এটা তো ডিজার্শনের মধ্যে পড়ে। তো এইখানে ডিজার্শনের ক্ষেত্রে মূলত তিরস্কার করা হয়, তবে তিরস্কার ব্যতীত আরও কিছু দ্বন্দ্ব রয়েছে। সেগুলি হচ্ছে, যেমন বাধ্যতামূলক অবসর দান করা হয়ে থাকে এই অপরাধের জন্য অনেক সময়। এছাড়া আরও কিছু এর জন্য শাস্তি দেওয়া হয় অনেক সময়, যেমন চাকরি থেকে বরখাস্তকরণ, এরপরে পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত করা, বেতন স্কেলের দক্ষতা সীমা অতিক্রম বন্ধ করা, এবং বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ করার মাধ্যমে এই ডিজার্শনের শাস্তি দেওয়া হয় অনেক সময়। তাহলে আমাদের এই বিষয়গুলির পাশাপাশি আমরা অন্যান্য বইতে যদি কোনো তথ্য পাই, সেগুলো আমরা উপস্থাপন করতে পারি। পরীক্ষা আসলে এইভাবে আমরা মোটামুটি এগুলোর পাশাপাশি আরও হয়তো আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। তো প্রিয় সুধীবৃন্দু, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি, ছোট্ট ছোট করে একটা করে টপিকস, যাতে বোরিং ফিল না হয়। তো পরের সেশনে আমি এই সরকারি কর্মচারী বলতে কি বুঝি, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় প্রশাসনে একবার এসেছিল 2023 সালে। লেস ইম্পর্টেন্ট, অতটা গুরুত্বপূর্ণ না, কারণ যে সমস্ত প্রশ্নগুলো বারবার আসে 15 বার 16 বার, সেইগুলো সম্পর্কে বেশি আলোচনা করেছি আমি। তো যাই হোক, পরের আলোচনাটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।